দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হল ভোলার উদ্বৃত্ত প্রাকৃতিক গ্যাস আমরা কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, মানে আমাদের হাতে ভোলার মতো একটা বিশাল গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু সেই গ্যাস দেশের অন্য প্রান্তে, ধরুন যেখানে চাহিদা সবচেয়ে বেশি, সেখানে পৌঁছানোটা নিয়েই একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। আর সেই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ভোলার বিপুল পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে আনা সবচেয়ে কার্যকর এবং সাশ্রয়ী উপায় কোনটি? আমরা কি গ্যাসটা ওখানেই একটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করে সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠাবো, নাকি গ্যাসকে তরল বা এলএনজি করে দেশের অন্য প্রান্তে পরিবহন করে নিয়ে যাব? আমাদের এই আলোচনাটি মূলত এ সংক্রান্ত একটি গণশুনানি এবং কিছু বিশেষজ্ঞ প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে তৈরি। আর এই বিতর্কে দুটো পথ নিয়েই কিন্তু বেশ জোরালো মতামত আছে। আমি মনে করি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লাভ আর আমাদের যে বিদ্যমান অবকাঠামো আছে সেটার ব্যবহারের দিক থেকে দেখলে ভোলায় একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ সঞ্চালন করাই সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত হবে। আর আমার অবস্থানটা একটু ভিন্ন। আমি মনে করি দেশের শিল্প খাতে যে একটা জরুরি গ্যাসের চাহিদা তৈরি হয়েছে, সেটা মেটানোর জন্য এলএনজি আকারে গ্যাস পরিবহন করাই এই মুহূর্তের সবচেয়ে বাস্তবসম্মত এবং দ্রুত সমাধান। দেখুন, আমার কাছে বিষয়টা একদম পরিষ্কার। ভোলায় গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হলে এবং সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে বিপিডিবির একটা হিসাব বলছে এই পদ্ধতিতে বছরে প্রায় ৯৩০ কোটি টাকা এবং ১০ বছরে ভাবুন ৯,৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। ৯,০০০ কোটি টাকার অঙ্কটা অবশ্যই অনেক বড়। ঠিক তাই। আর এর পিছনের যুক্তিটাও কিন্তু খুব সহজ। ১ ঘনমিটার গ্যাস দিয়ে প্রায় ৪ থেকে ৫ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেই বিদ্যুৎ ঢাকায় সঞ্চালন করতে খরচ হবে মাত্র ৳১.২৪। অন্যদিকে গ্যাসকে এলএনজি করে পরিবহন করার জন্য যে খরচ প্রস্তাব করা হয়েছে তা প্রতি ঘনমিটারে প্রায় ৳৩০। পার্থক্যটা বিশাল। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এলএনজি পরিবহনের মাত্র ২ বছরের খরচে, মানে শুধু ২ বছরের খরচে আমরা একটা পুরো ২০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ফেলতে পারি। আর ভোলায় যেহেতু বিদ্যুৎ সঞ্চালন লাইন আগে থেকেই আছে, তাই নতুন করে বড় কোনো বিনিয়োগেরও প্রয়োজন পড়ছে না। এটা একটা স্থায়ী সমাধান যা দেশের জন্য একটা দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত হবে। আমি আপনার দীর্ঘমেয়াদী সম্পদের ধারণাটাকে সম্মান করি, কিন্তু আমরা কি বর্তমানের যে জরুরি প্রয়োজন সেটাকে উপেক্ষা করতে পারি? দেখুন, বিদ্যুৎ সংকট আর গ্যাস সংকট কিন্তু এক জিনিস নয়। দেশের শিল্প খাত, বিশেষ করে টেক্সটাইল, সার বা সিরামিক কারখানাগুলোর কথা একবার ভাবুন। তাদের জন্য গ্যাস শুধুমাত্র জ্বালানি নয়, অনেক ক্ষেত্রে এটা তো সরাসরি কাঁচামাল। বিদ্যুৎ দিয়ে তো আর সার উৎপাদন করা যায় না, তাই না? তাদের সরাসরি গ্যাস সরবরাহ অপরিহার্য। পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী বর্তমানে সিএনজি যে দরে পরিবহন করা হচ্ছে, মানে প্রায় 29.90 টাকা, সেই একই দরে এলএনজি পরিবহন করে আমরা খুব দ্রুত এই গ্যাস সংকটপূর্ণ এলাকাগুলোতে সরবরাহ শুরু করতে পারি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলো গ্যাসের অভাবে রীতিমতো ধুঁকছে। তাদের জন্য এখনই, মানে আজকেই গ্যাস প্রয়োজন। একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সেটার অনুমোদন নির্মাণ শেষ করে চালু করার যে দীর্ঘ প্রক্রিয়া, সে পর্যন্ত তারা অপেক্ষা করতে পারবে না। তাই আমার মতে বিদ্যুৎ উৎপাদন একটা পরোক্ষ সমাধান, যেখানে এলএনজি পরিবহন হলো গ্যাসের চাহিদার একটি প্রত্যক্ষ এবং জরুরি সমাধান। জরুরি প্রয়োজনের কথা আমি মানছি, কিন্তু এই জরুরি সমাধানের জন্য কি আমরা একটা অর্থনৈতিকভাবে অনেক বেশি টেকসই পথকে পুরোপুরি বাতিল করে দেব? ১০ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকা সাশ্রয়ের বিষয়টিকে তো এত সহজে উড়িয়ে দেওয়া যায় না। গণশুনানিতেই কিন্তু এই প্রশ্নটা উঠেছিল যে এলএনজি পরিবহনের প্রস্তাবিত প্রায় ত্রিশ খরচটি আসলে কতটা যৌক্তিক। একটা অভিযোগও আছে যে এটি আগের সরকারের সময় একটি বিশেষ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির কি উচিত নয় এই খরচটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা? এত বিপুল পরিমাণ অর্থ অপচয় না করে একটা স্থায়ী সম্পদে বিনিয়োগ করাটাই কি দেশের জন্য বেশি মঙ্গলজনক নয়? দেখুন, অভিযোগটা গুরুতর এবং অবশ্যই এটা তদন্ত করা উচিত। আমি এটার সাথে একমত। কিন্তু আমার প্রশ্ন হল, সেই তদন্ত শেষ হওয়ার জন্য আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? ধরুন তদন্তের পর খরচটা 20% কমে গেল,
তাতেও কি মূল সমস্যা অর্থাৎ গ্যাসের যে জরুরি চাহিদা সেটার সমাধান হবে? আর আপনি যে ৯,৩০০ কোটির হিসাব দিচ্ছেন সেটাও কি পুরোপুরি বাস্তবসম্মত? একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন, পরিবেশ ছাড়পত্র, জমি অধিগ্রহণ, নির্মাণ কাজের সময়সীমা, এই সবকিছু কি আপনার হিসাবে ধরা আছে? আমাদের দেশে তো এমন প্রকল্প বাস্তবায়নে প্রায় নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে। বিআরসি টেকনিক্যাল কমিটি নিজেই তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে এলএনজি পরিবহন যেহেতু নতুন একটি বিষয়, এর সুনির্দিষ্ট খরচ নির্ধারণ করা কঠিন। তাই একটা প্রতিষ্ঠিত মডেল যেমন সিএনজি পরিবহনের খরচের ওপর ভিত্তি করে শুরু করাটাই এই মুহূর্তে যৌক্তিক। আর সবচেয়ে বড় কথা হলো, গ্যাসের অভাবে শিল্প খাতে প্রতিদিন যে উৎপাদন ব্যাহত হচ্ছে তার অর্থনৈতিক ক্ষতি কত, সেই সুযোগের অপচয়ের খরচটা কি আমরা ধরছি? অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে শিল্প খাতের সংকট সমাধানেরও একটি পরোক্ষ কিন্তু কার্যকর পথ তৈরি হয়। বিপিডিবির প্রস্তাবে কিন্তু এরও একটি সুন্দর সমাধান দেয়া হয়েছে। প্রস্তাবিত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে দৈনিক প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস লাগবে। এখন এই পরিমাণ গ্যাস যদি আমরা ঢাকার গ্যাস সরবরাহ ব্যবস্থা থেকে সাশ্রয় করি এবং সেই চাহিদাটা ভোলার বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে পূরণ করি, তাহলে কি হবে? একদিকে রাজধানীর গ্যাস সংকট কমবে, অন্যদিকে বিদ্যুতের ঘাটতিও মিটবে। ফলে ঢাকার শিল্প কারখানাগুলো সেই সাশ্রয় হওয়া গ্যাস ব্যবহারের সুযোগ পাবে। এটা তো একটা দ্বিমুখী কার্যকর কৌশল, যা বিদ্যুৎ ও গ্যাস উভয় সংকটকেই একযোগে মোকাবেলা করতে পারে। এই যুক্তিটা শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবতার সাথে এটা ঠিক মিলছে না। এটাকে বলা হয় গ্যাস ডিসপ্লেসমেন্ট তত্ত্ব, কিন্তু এটা কি আসলেই এতটা সহজ? ঢাকার সংকট শুধু বিদ্যুতের নয়, গ্যাসেরও। একটি ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দিয়ে ঢাকার শত শত শিল্প কারখানা বা সিএনজি স্টেশনগুলোর সরাসরি গ্যাসের চাহিদা পূরণ হবে না। আপনি বলছেন ঢাকার গ্যাস সরবরাহ ব্যবস্থা থেকে গ্যাস সাশ্রয় করার কথা, কিন্তু ঢাকার ভেতরের গ্যাস নেটওয়ার্কে সীমাবদ্ধতা আছে। একটা পাওয়ার প্ল্যান্টের গ্যাস বাঁচিয়ে সেই গ্যাস কি আসলেই কোনো শিল্প কারখানায় পৌঁছানো যাবে, নাকি সেটা সিস্টেম লসে হারিয়ে যাবে? তাছাড়া আপনার প্রস্তাব অনুযায়ী ভোলার গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করলে সেই গ্যাস তো ভোলাতেই শেষ হয়ে যাচ্ছে। দেশের অন্য অঞ্চলের যেমন চট্টগ্রাম বা আশুগঞ্জের গ্যাস সংকট তো আগের মতোই থেকে গেল। আপনার সমাধানটা বড্ড বেশি ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে না? এলএনজি পরিবহনের সুবিধাটাই হলো আমরা গ্যাসকে ঠিক সেখানে নিয়ে যেতে পারব যেখানে এর চাহিদা সবচেয়ে বেশি, হোক সেটা আশুগঞ্জ, গাজীপুর বা অন্য কোথাও। আপনার পয়েন্ট আমি বুঝলাম, কিন্তু বাস্তবায়নের দিকটাও তো আমাদের ভাবতে হবে। দেখুন, আমরা দুজনেই সম্ভবত একমত হব যে পাইপলাইন স্থাপনই চূড়ান্ত এবং সর্বোত্তম সমাধান, কিন্তু সেটা তো অর্থায়ন সংকটে আটকে আছে। কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন আমাদের হাতে দুটো বিকল্প। একদিকে আছে ভোলায় প্রস্তুত বিদ্যুৎ সঞ্চালন লাইন, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র বসালে আমরা প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সঞ্চালন শুরু করতে পারছি। অন্যদিকে আছে এলএনজি পরিবহনের একটি প্রস্তাব, যার জন্য নতুন অবকাঠামো লাগবে, বিশেষায়িত ট্রাক লাগবে, লোডিং আনলোডিং টার্মিনাল লাগবে। যে বিপুল অর্থ দিয়ে আমরা অস্থায়ীভাবে কয়েক বছর এলএনজি পরিবহন করব, সেই একই অর্থ দিয়ে যদি একটি স্থায়ী সম্পদ তৈরি করা যায়, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সেটাই কি বুদ্ধিমানের কাজ নয়? এলএনজি পরিবহন হলো একটা ভাড়া করা গাড়ির মতো, আর বিদ্যুৎ কেন্দ্র হলো নিজের কেনা একটা বাসের মতো। একটি অস্থায়ী, অন্যটি স্থায়ী। অ্যানালজিটা সুন্দর, কিন্তু আমার মনে হয় এখানে একটা ভুল আছে। আপনার নিজের কেনা বাসটা যদি গ্যারেজ থেকে বেরোতে ৩-৪ বছর সময় নেয়, আর সেই সময় যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে ভেজে, তাহলে সাময়িকভাবে একটা ভাড়ার গাড়ি নেওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়? পাইপলাইন নির্মাণ যে সময় সাপেক্ষ, ঠিক সেই কারণেই তো একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এলএনজি পরিবহন জরুরি। গণশুনানিতে বিআরসি চেয়ারম্যান নিজেও বলেছেন পাইপলাইন লাগবেই, কিন্তু তিনি সময়ের গুরুত্বের কথাও বলেছেন। ভোলা বরিশাল পাইপলাইনের কাজ হয়তো শুরু হবে, কিন্তু পুরো গ্রিডের সাথে যুক্ত হতে অনেক সময় লাগবে। সেই পর্যন্ত আমরা শিল্প খাতকে বলতে পারি না যে আপনারা কয়েক বছর অপেক্ষা করুন, পাইপলাইন তৈরি হলে গ্যাস পাবেন। আর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতেও তো কয়েক বছর সময় লাগবে। তাহলে সেই নির্মাণকালীন ২-৩ বছরে কি হবে? শিল্পগুলো কি বন্ধ থাকবে? চালু সিএনজি মডেলের উপর ভিত্তি করে এলএনজি পরিবহন শুরু করাটাই তাই সবচেয়ে বাস্তবসম্মত এবং দ্রুত কার্যকর পদক্ষেপ। এটা একটা সেতু যা আমাদের বর্তমান সংকট থেকে ভবিষ্যতের স্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। কিন্তু সেই সেতু পার হওয়ার টোল যদি অনেক বেশি হয়,
আপনি বলছেন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সময় লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু এলএনজি পরিবহনের জন্য যে বিশেষায়িত ট্রাক, রিগ্যাসিফিকেশন ইউনিট এগুলো তৈরি করতেও তো সময় লাগবে। কোনো সমাধানই তো রাতারাতি হবে না। আমার যুক্তি হল, যদি দুই ক্ষেত্রেই সময় লাগে তাহলে আমরা সেই পথে এগোব যা দীর্ঘমেয়াদে দেশের টাকা বাঁচায় এবং একটি স্থায়ী সম্পদ তৈরি করে। আপনি অন্তর্বর্তীকালীন সমাধানের কথা বলছেন, কিন্তু আমাদের দেশে অনেক অন্তর্বর্তীকালীন সমাধানই পরে স্থায়ী রূপ নেয় এবং সেগুলো অর্থনৈতিকভাবে বোঝা হয়ে দাঁড়ায়। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তার সবচেয়ে বড় উদাহরণ। আমরা কি ভোলার গ্যাসের ক্ষেত্রেও সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে চাই? আপনি কুইক রেন্টালের উদাহরণ টানলেন, এটা একটা ভালো পয়েন্ট, কিন্তু দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। কুইক রেন্টাল ছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য, যেখানে আমাদের নিজস্ব গ্যাস ব্যবহার না করে অনেক বেশি দামে ফার্নেস অয়েল আমদানি করতে হয়েছে। আর এখানে আমরা আমাদের নিজেদের গ্যাস ব্যবহার করছি। এলএনজি পরিবহন পদ্ধতিটা শুধু গ্যাসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যম। এটা কোনোভাবেই কুইক রেন্টালের মতো অর্থনৈতিক বোঝা তৈরি করবে না, বরং এটা শিল্প খাতকে চালু রেখে দেশের অর্থনীতিকে সচল রাখবে। বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে আপনার যুক্তিগুলো সবই ভবিষ্যতের লাভের ওপর নির্ভরশীল। 10 বছর পর কি হবে, কিভাবে সাশ্রয় হবে, কিন্তু এলএনজি পরিবহনের যুক্তিটা বর্তমানের বাস্তবতার ওপর দাঁড়িয়ে। আজকে আমার শিল্পকে বাঁচাতে হবে, আজকে আমার উৎপাদন চালু রাখতে হবে। এই দুটোর মধ্যে অগ্রাধিকার ঠিক করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার চূড়ান্ত বক্তব্য হল অর্থনৈতিক সাশ্রয়, বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং একই সাথে বিদ্যুৎ ও গ্যাসের দ্বৈত সংকট সমাধানের যে সম্ভাবনা, এই সব কিছুর বিচারে ভোলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন একটি বিচক্ষণ এবং দূরদর্শী পদক্ষেপ। এটি কেবল রাষ্ট্রের হাজার কোটি টাকা বাঁচাবে না, বরং দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদও তৈরি করবে, যা আমাদের জ্বালানি নিরাপত্তায় স্থায়ীভাবে অবদান রাখবে। এবং আমার মতে দেশের শিল্প ও অন্যান্য খাতের জন্য গ্যাসের প্রত্যক্ষ চাহিদা মেটানো এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। বিদ্যুৎ সব ক্ষেত্রে গ্যাসের সরাসরি বিকল্প হতে পারে না। যেহেতু পাইপলাইন নির্মাণ একটি দীর্ঘ এবং কিছুটা অনিশ্চিত প্রক্রিয়া, সেহেতু তীব্র গ্যাস সংকট মোকাবেলায় এলএনজি পরিবহনই সবচেয়ে দ্রুত, কার্যকর এবং বাস্তবসম্মত অন্তর্বর্তীকালীন সমাধান। এটা ভবিষ্যতের কোনো কাল্পনিক লাভের আশায় বর্তমানকে বিসর্জন দেওয়ার পথ নয়। জরুরি প্রয়োজনকে বেশি গুরুত্ব দেব, নাকি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লাভ এবং সম্পদ সৃষ্টিকে অগ্রাধিকার দেব তার উপর? এবং ভোলার এই বিশাল গ্যাস সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে যে প্রশ্নগুলো উঠে এলো, সেগুলো নিঃসন্দেহে আরও গভীর পর্যালোচনার দাবি রাখে।